আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা পোর্টফোলিও বিল্ডিং এবং কেস স্টাডি সম্পর্কে জানবো, বা কেস স্টাডি কিভাবে আমরা রেডি করব, পোর্টফোলিও কিভাবে রেডি করব সেটাই আমরা জানবো। তো প্রথমে আমরা একটু জানি যে পোর্টফোলিওটা আসলে কি জিনিস। পোর্টফোলিও হলো এমন একটি সংগ্রহ যেখানে আমাদের সমস্ত কাজ আমরা দেখাই, বা যেখানে সমস্ত কাজ আমরা প্রদর্শন করি। আমাদের সব কাজ আমরা ভিজুয়াল স্যাম্পল নিয়ে, মানে স্ক্রিনশট বা ইমেজ বা ছবি এক জায়গায় রেখে আমরা যে একটা, মানে কি বলবো, যে একটা জিনিস রেডি করি সেটাকে পোর্টফোলিও বলা হয়। আচ্ছা, আর কেস স্টাডি হচ্ছে বিস্তারিত একটি রিপোর্ট, যে রিপোর্টের মধ্যে কোনো প্রজেক্টের সমস্যা সমাধান এবং ফলাফল দেখা হয়। তার মানে কেস স্টাডি হবে কি, একটা ডিটেইলড রিপোর্ট যেখানে আমরা আমাদের যে প্রজেক্ট আমরা করেছি সেই প্রজেক্টের সমস্যার সমাধান এবং ফলাফল দেখানো হয়ে থাকে। আর পোর্টফোলিওটা হচ্ছে একটা সংগ্রহ যেখানে আমাদের সমস্ত কাজগুলো এক জায়গায় আমরা রাখি, আর কেস স্টাডি হচ্ছে আরো ডিপলি। আচ্ছা, সো আমাদের এই দুইটা জিনিসই প্রয়োজন। এর ইম্পর্টেন্স হচ্ছে যে ক্লায়েন্ট যখন কাজ দেয় তখন সে মানে যেটা চায় সেটা হচ্ছে যে আমাদের দক্ষতা আছে কিনা, আমাদের পোর্টফোলিও আছে কিনা, স্যাম্পল আছে কিনা। সো এগুলো আসলে থাকলে যেটা হয়, আমাদের স্কিল সম্পর্কে মানুষকে বা ক্লায়েন্টকে জানাতে সাহায্য করে, ক্রেডিবিলিটি জাগায়, মানে তৈরি করে, কনভিন্স করতে সাহায্য করে, ক্লায়েন্টকে কনভিন্স করা সহজ হয়। প্রফেশনাল অ্যাপ্রোচ বজায় রাখতে পারি আমরা এর মাধ্যমে, সাকসেসটা হাইলাইট করতে পারি, ট্রাস্ট বিল্ড করা সম্ভব হয়। সো এই জন্য আমাদের প্রয়োজন পোর্টফোলিও এবং হচ্ছে কেস স্টাডি। সো পোর্টফোলিওর প্রধান উপাদান কি কি? ফার্স্ট হচ্ছে পোর্টফোলিওতে কভার পেজ থাকবে বা ইন্ট্রোডাকশন থাকবে, প্রজেক্ট শোকেস থাকবে, আপনার প্রোডাক্ট ইমেজ থাকবে, মক আপ থাকবে, ডিজাইন থাকবে, মানে যে কাজ আপনি করেন আর কি সেটা করেন সেটা থাকবে, টেস্টিমোনিয়াল বা রিভিউ থাকবে, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে আপনার। তারপরে আরও থাকবে হচ্ছে মনে করেন যে আমরা যদি গ্রাফিক ডিজাইন পোর্টফোলিওর কথা বলি, তাহলে প্রজেক্ট হচ্ছে মনে করি আমাদের প্রজেক্ট এটা কর্পোরেট টিম, টি শার্টস 30 পিস, ইমেজ হবে মক আপ অফ রেড ব্ল্যাক অমুক মানে অমুক তমুক টি শার্ট, টেস্টিমোনিয়াল হবে যেটা আমাদের ক্লায়েন্ট দিয়েছে, এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে আমাদের থেকে যাবে। আচ্ছা, এরপরে আসি কেস স্টাডির কম্পোনেন্ট বা উপাদান। টাইটেল থাকবে, প্রজেক্ট নেম থাকবে, ক্লায়েন্ট ওভারভিউ থাকবে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে, সলিউশন অ্যাপ্রোচটা থাকবে, কিভাবে আমরা সলিউশন করেছি, আউটকাম বা রেজাল্ট থাকবে, তারপরে হচ্ছে যে ভিজুয়াল প্রুফ থাকবে। ওকে, এই জিনিসগুলো থাকবে। সো এখন আমরা দেখবো যে এই যে পোর্টফোলিও এবং কেস স্টাডি এগুলো তৈরি করার জন্য আমাদের কি স্টেপে কাজ করতে হবে। প্রথমে আমাদের ওয়ার্ক স্যাম্পল কালেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন ডিজাইন ফাইল, মক আপ, ভিডিও, ক্লায়েন্ট প্রজেক্ট, স্ক্রিনশট, অমুক তমুক ইত্যাদি। আচ্ছা, এরপরে ক্যাটাগরাইজ প্রজেক্ট, আমাদের প্রজেক্টকে ক্যাটাগরাইজ করতে হবে, যেমন কর্পোরেট মানে টাইপের ভিত্তিতে কর্পোরেট, ইভেন্ট, অনলাইন, স্টোর অর্ডার, অমুক তমুক আর কি। হ্যাঁ, যেমন এরকম হয় যে আমাদের অফিস শার্ট, ইভেন্ট শার্ট, অনলাইন স্টোর, ডিজাইন, অমুক তমুক, মানে যেটা আর কি, যে মানে ক্যাটাগরি করা যায় সেই ক্যাটাগরিতে রাখা। এরপরে হচ্ছে ক্রিয়েট পোর্টফোলিও লেআউট। এরপরে আমাদের পোর্টফোলিও লেআউট তৈরি করতে হবে, যেমন প্রজেক্ট থাম্বনেইল লাগবে, টেস্টিমোনিয়াল লাগবে, কন্ট্যাক্ট লাগবে। আচ্ছা, এরপর কেস স্টাডি প্রিপেয়ার করবো আমরা। কেস স্টাডি প্রিপেয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে, 2 থেকে 3টি সাকসেসফুল প্রজেক্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে, যে এই প্রজেক্টগুলো আমরা করেছি, কমপ্লিট করেছি। এরপরে প্রবলেম ডকুমেন্ট করতে হবে, সলিউশন দিতে হবে, রেজাল্ট এবং ভিজুয়াল প্রুফ, এগুলো সিরিয়ালি আমাদের অ্যাড করতে হবে। এবং এই যে কেস স্টাডি, এটাকে হচ্ছে যে কনসাইজ মানে ছোট এবং প্রফেশনাল রাখাটাই বেটার। এবং দেন হচ্ছে শেয়ার অ্যান্ড আপডেট, আমরা ওয়েবসাইটে শেয়ার করতে পারি, সোশ্যাল মিডিয়াতে, ইমেল, পিচেস এর মাধ্যমে দিতে পারি যে আমাদের পোর্টফোলিও হচ্ছে এটা, আমাদের কেস স্টাডি হচ্ছে এগুলা। আচ্ছা, রেগুলার আপডেট থাকতে হবে, এটা তো অবশ্যই। নতুন নতুন প্রজেক্ট এবং নতুন নতুন রেজাল্ট যেগুলো আমরা কাজ করছি সেগুলো অ্যাড করতে হবে ওতে। ওকে, সো বোনাস হিসেবে আমরা দেখতে পারি যে হাই কোয়ালিটি ভিজুয়াল আমরা ব্যবহার করব ইমেজ এবং মকআপের ক্ষেত্রে, এটা প্রফেশনাল ইমপ্রেশন বোঝাতে সাহায্য করে। কিপ ইট সিম্পল, এটাকে সিম্পল রাখতে হবে। ক্লিন লেআউট, তারপরে ইজি টু নেভিগেট, হাইলাইট কি রেজাল্ট। তার মানে হচ্ছে যে রেজাল্ট আমরা কি পেয়েছি, মূল রেজাল্টটাকে হাইলাইট করতে হবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এখানে হয় আর কি। ইনক্লুড টেস্টিমোনিয়াল, ট্রাস্ট বিল্ডিং এর জন্য টেস্টিমোনিয়াল অ্যাড করতে হবে। অলওয়েজ আপডেট, অবশ্যই আমাদের সবসময় আপডেট রাখতে হবে, কারণ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্রত্যেক দিন কাজ করবেন, নানান রকম ক্লায়েন্টের কাজ করবেন, এক এক রকমের কাজ করবেন। তো সেগুলো যদি আপনি এক জায়গায় কম্পাইল না করেন, মানে পোর্টফোলিও বা প্রজেক্ট হিসেবে, তাহলে আপনি দেখাতে পারবেন না ক্লায়েন্টকে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন।
বা আপনি আসলে তার কাজটা হচ্ছে করতে পারবেন। সো আপনাকে যেটা করতে হবে, যে কাজই আপনি করেন, যার সাথে আপনি কাজ করেন, যে ধরনের কাজ আপনি করেছেন, সব আপনি একেবারে এক মানে সব মানে পোর্টফোলিও হিসেবে এবং একই সাথে কেস স্টাডি হিসেবে দুইভাবেই রেডি করে রাখবেন। এটা আপনার কাজ পাওয়ার সুযোগকে আরো বাড়াবে। কারণ যখন কোনো ক্লায়েন্ট দেখবে যে আচ্ছা ঠিক আছে, এর তো এই স্যাম্পল আছে, সো এই তো আসলে মানে কাজ জানে। সো এই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে খুব ভালোভাবে হচ্ছে করতে হবে, কম্পাইল করতে হবে। ওকে, সো এই কম্পাইলটা যদি আপনি করতে পারেন, দেন আপনি দেখবেন যে তখন আপনার এই পোর্টফোলিও আর কেস স্টাডির জোর মানে শক্তিতেই আপনি কাজ পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমাদের কাজ হবে পোর্টফোলিও রেডি করা এবং একই সাথে যে কেস স্টাডি আছে সেটাকেও আমাদের রেডি করতে হবে। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। এবং আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং এর লাইভ ক্লাস করতে চান, লাইভ ক্লাস কোর্সে ভর্তি হতে চান লাইভ ক্লাসে, তো সেক্ষেত্রে এখানে ডিটেলস দেওয়া আছে, চাইলে আপনারা ভর্তি হতে পারেন। এই লাইভ ক্লাসে আমি হচ্ছে যে মানে আরো ডিটেলস আর কি দেখাবো, একেবারে লাইভ দেখাবো ডিটেলস। সো এখানে যোগাযোগ করার উপায় উপায় দেওয়া আছে, তারপর লিংক মানে ফর্ম পূরণ করার লিংক সবকিছু দেওয়া আছে।